হচ্ছে ডাইপার চেঞ্জ কিভাবে করতে হয় একটু দেখি। আগে জাস্ট ভিজুয়াল দেখে নিলে তাহলে যেটা করতে সুবিধা হবে। ক্লিয়ার? আমরা প্রথমে 3টা ভিডিও দেখবো আর বাকিগুলো আমরা ওখানে গিয়ে প্র্যাকটিস করব। About a hip geriatric nurse. Hi, I'm Mia. I'm a new carer, and this is Auntie Fong, who will be our patient today. Hello. So, if you are a new caregiver and you would like to take care of your loved ones at home, now I'm going to demonstrate on how to change Tena diaper. ওয়েট টিস্যু লাগবে, অনেক সময় পাউডার লাগতে পারে। এরকম শিফট নতুন ডাইপার সারা নতুন ডাইপার, নিউ ডাইপার, ওয়েট টিস্যু লাগবে, রাবার শিট লাগবে। কারণ আপনি যখন দেখবেন কাউকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন হসপিটালে রাবার শিট থাকে, যদি না থাকে আপনি যখন ডাইপার চেঞ্জ করবেন বেডে হচ্ছে কি রাখতে পারে, ময়লা নোংরা হয়ে যেতে পারে। এই জন্য প্রথমে রাবার শিট দিতে হয়। রাবার শিট দেওয়ার পরে সাথে সাথে ইকুইপমেন্ট লাগবে, পিপি মেনটেন করার জন্য গ্লাভস, মাস্ক, গ্লাভস দিতে লাগবে। আবার এটা রাবার শিট লাগবে বলতেছেন, এটা তো বেডেরই একটা পার্ট। থাকলে আমাকে আপনি এই করবেন কেন? আমি যদি এটা স্কিপ করে যাই যে না বেডেই মনে রাখবে, আপনি যখন প্রথমে ডাইপার চেঞ্জ করবেন দেখবেন তখন কি গ্লাভসে ময়লা লেগে যেতে পারে। যখন সেকেন্ডে নতুন ডাইপার পরাবেন তখন কি নতুন একটা গ্লাভস পরতে হবে। ক্লিয়ার? ওকে। আর অলওয়েজ হচ্ছে যখন কাজ করবে প্রথম কাজ হচ্ছে কনসেন্ট নেওয়া। কনসেন্ট নিয়ে হচ্ছে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসা, এই যে যেটা বললাম। এরপরে হচ্ছে আপনার থার্ড যে কাজ, থার্ড বলতে এটা অবশ্যই মেনটেন করতে হবে প্রাইভেসি। আপনি ডাইপার চেঞ্জ করতেছেন, অবশ্যই কি প্রাইভেসি মেনটেন করতে হবে। যদি জানালা খোলা থাকে বন্ধ করে দিবেন। এই ডায়াপার সাইজে স্যার এটা কি এরকম কোনো এটাকে আমি যদি যেটাকে যেভাবে লিখি আর কি, হ্যাঁ, if you think this is simple, then it is simple. If you Soil with feces or prolonged usage of diapers at least 4 to 6 hours, then we will need to change the diapers. অনেক সময় কোশ্চেন করে কয় ঘন্টা পর পর ডাইপার চেঞ্জ করবেন? 4 থেকে 6 ঘন্টা। 4 ঘন্টা পর পর। আর যখনই হচ্ছে উনি স্টুল পাস করবে তখনই চেঞ্জ করে দিবে। তার মানে কথাটা হলো 4 থেকে 6 ঘন্টার মধ্যে, অথবা যখনই কোনো নোংরা হয়ে যাবে সঙ্গে সঙ্গে টের পাওয়ার সঙ্গে সঙ্গে। Need in order to for diapers, and then most importantly we need gloves. Okay, now we're going to remove the soiled diapers. Okay, so now you have to just clean the front part. Alright, clean the front part first before we go to the back. And then আর একটা সিস্টেম হচ্ছে ফ্রন্ট টু ব্যাক এন্ড টপ টু ডাউন। কারণ হচ্ছে আপনি যখন ব্যাক টু ফ্রন্ট আনবেন মনে সব বাড়ি চলে আসবে। এর জন্য ফ্রন্ট টু ব্যাক ক্লিয়ার জিজ্ঞেস করে টার্মগুলো কিছু টার্ম লিখে রাখবেন। আপনারা অনেকে লিখতেছেন না। ডোন্ট বিলিভ ইউর ব্রেইন, জাস্ট রাইট ইট ডাউন ইন ইউর কপি। কারণ দেখবেন সব কিছু মাথায় থাকবে না, আপনি শুনতেছেন না, কিছু জিনিস লিখে রাখবেন। যত লিখবেন আপনি yes, roll it over. You take wipes, so we can clean. আর এখানে যদি দুইজন করতেছে বা প্র্যাকটিক্যালি আপনাকে একাই করতে হবে আর কি। তখন অবশ্যই এই প্রত্যেকটা মেডিকেল বেড কি থাকে, লক থাকে, আপনাকে অবশ্যই অপোজিট সাইডে লক করতে হয়। আপনি যদি লক না করেন দেখবেন কি হতে পারে, আপনি যখন সাইড লাইন করতেছেন উনি রোল করে পড়ে যাবে, পড়ে যেতে পারে। এই সিরিজের বিষয়গুলো হচ্ছে অবজার্ভ করা হয় প্র্যাকটিক্যালি। ক্লিয়ার? Make sure it's clean and dry. Okay, so once all done, you can apply the cream. Alright, before we apply the cream, make sure the old diapers are rolling completely in order so we need to clean. ডেমনস্ট্রেশন করার সময় আমাকে হেল্পিং লোক না দেবেন না। Eventually, while you're pulling it out, make sure you just roll it so you don't get soil. Okay, right? And then you throw it into the bin and remove the gloves. কাজ করার সময় এখানে কিছু বিষয় আছে দেখবেন, অবশ্যই আপনার যে ডিসপোজেবল বক্স অবশ্যই সাথে রাখতে হবে। ডিসপোজেবল বক্স আমরা বলি ডাস্টবিন, বাট ইন এ মেডিকেল টার্ম উই কল ডিসপোজেবল বক্স। আপনি যখন কাজ করতেছেন আপনি ফেলার জন্য জায়গা পাচ্ছেন না, তার মানে কি ডিসক্রেডিট দ্যাট ইউ ডিডন্ট ব্রিং ডিসপোজেবল বক্স। ক্লিয়ার? Okay, glue is already ready. So the new diapers, the wording one is down, the chain one is the upper one. Alright, so the wording one is in front of the patient and the clipping is at the back of the patient.
Okay. গ্লাভস পরতে হবে। The sides and tuck it under the tissue. Yeah. Okay. Now so now the new diapers are in. We're going to cover. So pull it up here. And we're going to tip it. Okay. So the base to tip it. The down one goes straight. Straight. And the up one goes down. Yes. Straight. Okay. প্রত্যেকটা যেগুলো হচ্ছে এই সাবগুলো যেন দেওয়া থাকে। Here, tie in. We're going to cover the new diapers. So pull it up here. এই যেগুলো একটু ভালোভাবে দিতে হয় যেন হচ্ছে লিক না হয় আর কি, হ্যাঁ? And we're going to tip it. Okay. So the waist to tip it. So the down one. এইটা তো মনে হয় না যে খালি হচ্ছে প্রসিজার দেখছি। কি দেখছি? প্রসিজার। আমি যখন করতে যাব, যখন আপনি সবকিছু একুরেট পাবেন না কোথাও। এটা হচ্ছে বাইরের ভিডিও আর কি, হ্যাঁ? এটা সেটা আমাদের দেশের সাথে মিল না। বাট আমরা হচ্ছে যদি প্রসিজার জানি, এক্সারসাইজ কি কি ধরবে না ধরবে, আমি যখন এক্সপ্লেন করতে পারবো, তখন সমস্যা হবে না। ক্লিয়ার? Goes down. Yes. Straight. Okay. This method is also used in education, right? So it works on the upper as well. Then we put this back, cover her up. Now I think I am confident to do it, and I think you will be able to. প্রথমত হচ্ছে আমরা কনসেপ্ট নিব, কনসেপ্ট নেওয়ার পর প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসবো। কি কি লাগবে? রাবার শিট লাগবে, নতুন পেপার লাগবে, ওয়েট টিস্যু লাগবে, পিপি যেটা গ্লাভস মাস্ক সব লাগবে। আর অবশ্যই এই জিনিসগুলো বক্স লাগবে। এরপরে হচ্ছে প্রথমে আমরা কি করবো? ওরা একটা ক্রিম ব্যবহার কথা বললো। আচ্ছা, এটা হচ্ছে ডক্টর যদি বলে আপনাকে ক্রিম দিতে হবে যখন দিবেন, হ্যাঁ, অযথা হচ্ছে আমরা নিজেই আমরা কোনো কিছু ইয়ে করতে পারবো। যদি কোথাও যদি আপনি ডাইপার চেঞ্জ করতে গিয়ে যদি কোনো অ্যাবনর্মাল